লালমোহনের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেড সহ ৩ দফা দাবিতে বার্ষিক পরীক্ষা বন্ধ রেখেছে। তবে কোনো কোনো বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও দপ্তরের সহযোগিতায় বার্ষিক পরীক্ষা চলমান থাকতেও দেখা গেছে। আমাদের একজন শিক্ষক আমাদের প্রধান শহীদ যে সে আমাদের কর্মসূচি করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে উনি শহীদ হয়েছেন। দেখুন, তার সন্তান বলেছে আমি 10ম গ্রেড বুঝি না, আমি আমার মায়ের অভাব বুঝি। একটা সন্তানের কত কষ্ট, একটা বাড়িতে কত কষ্ট শুধুমাত্র একটা সন্তান জানে, আর তার মায়ের অভাবটা সে বুঝতে পারে। অথচ আমাদের অধিদপ্তর একটু নড়চড় হচ্ছে না। আমাদের জীবন গিয়েছে, আমাদের জীবনের বিনিময়ে আমাদেরকে আজকে এই মিথ্যে আশ্বাস দিয়ে দিয়ে তারা আমাদেরকে এখানে এইভাবে আমাদেরকে তারা ঝুলিয়ে রেখেছে। আপনারা জানেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমাদের সহকারী শিক্ষকদের 11তম গ্রেডের দাবিতে 11তম গ্রেড সহ 3 দফার দাবিতে শাটডাউন কর্মসূচি চলছে। আমরা লালমোহন উপজেলায় আমাদের প্রায় 210টা স্কুলেই শাটডাউন সফলভাবে পালন করছে। আমরা আগামীতে আমাদের দাবি দেওয়া পূরণ না পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এদিকে পরীক্ষা না নেওয়ায় অনেক অভিভাবকরা ক্ষিপ্ত হচ্ছেন। তারা বলছেন, শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে না ঠেলে হয়তো পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন, না হয় শিক্ষকদের দাবি মেনে নিন। আমরা 10ম গ্রেডের দাবিতে আন্দোলন করেছিলাম। আমরা সবাই ঢাকা গিয়েছি আমাদের নেতৃবৃন্দর সিদ্ধান্তে। তো তারা আমাদেরকে যখন আন্দোলন চলছিল 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, তো 10 তারিখে আমাদেরকে সচিব মহোদয় এবং অধিদপ্তর থেকে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনাদেরকে 11তম গ্রেড দেওয়া হবে এবং দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। কিন্তু তারা আমাদেরকে আশ্বাস দিয়ে, মিথ্যে আশ্বাস দিয়েই আমাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সেই দাবিটা মানাও হয়নি এবং প্রজ্ঞাপন জারি করা হয়নি। যার কারণে আমরা বাধ্য হয়ে এখন আমরা কঠোর কর্মসূচিতে নেমেছি এবং কঠোর আন্দোলনে নেমেছি এবং পরীক্ষা বর্জন করেছি। আমরা কিন্তু শিশুদেরকে জিম্মি করিনি, কারণ শিশুরা আমাদের সন্তান, আমরা তাদের মায়ের মতো। আমরা শিশুরা যে পরীক্ষা দিতে পারছে না, আমাদের চেয়ে কেউ বেশি কষ্ট পাচ্ছে না, আমরা শিক্ষকরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি। এই কথাটা অধিদপ্তরের লোকজন মনে হয় বুঝেন না এবং প্রধান উপদেষ্টা মনে হয় আমাদের এই আকুতিটা মনে হয় তাদের কানে যাচ্ছে না। এই কারণ হচ্ছে এটা আমাদের ন্যায্য দাবি, যৌক্তিক অধিকার। এটা আমরা অনেক দিন পর্যন্ত এই দাবিটা নিয়ে আমরা আমাদের এই আন্দোলনটা করতেছি। তো এখন আমরা যে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি, এর কারণ হচ্ছে আমরা পরীক্ষাটা বর্জন করেছি, কারণ আমাদের অনেক কষ্ট, অনেক দুঃখ নিয়ে আজকে এই পরীক্ষাটা বর্জন করতে হচ্ছে। কারণ আমরা কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আমরা কেউ সিনেমিনি খেলতে চাই না। আমরা ক্লাসে ফিরতে চাচ্ছি, আমাদেরকে সে সুযোগটা আপনারা করে দিবেন এবং আমরা অনতিবিলম্বে সরকারের কাছে, আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা এটা অনুরোধ করছি। আমরা সহকারী শিক্ষক যারা আছি, আমরা সাধারণ শিক্ষক, আমরা আপনার কাছে অনুরোধ করছি যে আমাদের এই 11তম গ্রেডের দাবিটা আপনারা মেনে নিন এবং আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে দেন। এই পরীক্ষা বর্জনের কারণে শিক্ষার্থীদের যে ক্ষতিটা হয়েছে, সেটা আমরা বন্ধের ভিতর আমরা এই ক্ষতিটা পুষিয়ে নেব।